হ্যালো, হ্যালো, লাল মিয়া। মা, হ্যাঁ মা, বলো বলো। কেমন আছো মা? হ্যাঁ, কেমন আছো মা? বাবা, তোরে কিছু কথা না বললেই নয়। তোরে কি আমি জন্ম দিয়ে ভুল করছিলাম বাবা? একটা বাড়িতে অশান্তি এনে রেখে গেছিস বাবা। প্রত্যেকটা দিন সকালে উঠে আমার সাথে কাজে যাবে, সেই বেনকালে উঠবে, উঠাতে ফোনটা নিয়েই পড়ে থাকবে সারাটা দিন ওই ফোনের উপর দিয়ে, সারাটা দিন ওই ফোনের উপর দিয়ে। কেন বাবা? কিছু হইলেই বাপের বাড়ি যাবে, কিছু হইলেই বাপের বাড়ি যাবে। বাপের বাড়ির সব কথা, যে জায়গা যে বাড়ির কথা আছে সব কথা বাড়িতে বাপের বাড়িতে বলে দেবে। কেন বাবা? আরে ও সংসার তো তোমার মা। কে কোথা থেকে আইসা তোমার সংসারের উপর একটা কিছু বলবে, তুমি এটা কেমনে দেখবা? আরে না, ওই সংসার তো তোমারই মা। তুমি আমাদেরকে যেভাবে বড় করছো, ওই সংসার ওইভাবেই দেখবা তুমি। হ্যাঁ মা, জি জি। আরে তুমি কান্না করো না মা। ঠিক আছে, আমি দেখতেছি মা, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা। হ্যালো, জোরের আব্বু। হ্যাঁ রিনা, বলো। হ্যাঁ, কেমন আছো তুমি? রেস্টে আসছো? হ্যাঁ, কেবল রেস্টে আসলাম। খাইছো সকালে? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে বসে আছি। হ্যাঁ, তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা, আমাকে কি ভালো থাকতে দিবে এই বাড়িতে? প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে দিয়ে বাসন মাজাবে। বাসন মাজতে মাজতে আমার হাতের অবস্থা শেষ। এত কাজ করে এই সংসারের কাজ করতে করতে সংসারে আমার একবারে জীবনটা আমি তামা তামা করে ফেলছি। তারপরেও দাসীর মতো খাটতেছি তোমার এই সংসারে, তারপরেও কোনো দাম নেই। তোমার আম্মু তো আমাকে সারাদিন শুধু একের পর এক খালি কথা শোনাতে থাকে। তুমি তো এই বাড়িতে বউ নিয়ে আসো নাই, যেন দাসী নিয়ে আসছো। বাবু পটি করে সকালে, এটা আমার ধুলাই করতে হয়। সকালবেলায় বাসন মাজতে হয়। তারপরে ধানের কাজ আমি জীবনে কখনো করি না আমার বাপের বাসায়। তোমার বাসায় এসে আমার সব করা লাগতেছে। বলে বাপ মাকে নিয়ে কথা শোনাবে তোমার আম্মু। তোমার আম্মুর এইসব আঁকা বাঁকা কথা আমি আর নিতে পারছি না। তো আমার বাপ মা কি তোমার সাথে সংসার করতে আসছে? দুপুরে যখনই রান্না করতে যাব, এক গাদি ছোট মাছ নিয়ে এসে বসায় দিবে। আমি জীবনে বাপের বাসায় কখনো ছোট মাছের কাজ করি নাই, কিন্তু তোমার বাসায় এসে আমি সব করতেছি এই সংসারটাকে টিকায় রাখার জন্য। তারপরেও আমার কোনো মূল্য নাই তোমার কাছে। আমি নাকি লাখ লাখ টাকা নষ্ট করে এই সংসারটাকে দিন দিন রসাতলে পাঠিয়ে দিচ্ছি। কেন? তুমি আমাকে কি দিয়েছো বলো? বিয়ের পর থেকে তুমি আমাকে কিচ্ছু দাওনি। এই 2 ঈদ ছাড়া আমাকে একটা জামা কিনে দাও না। কত মানুষের কত অলংকার কিনে দেয়, দেখি পাশের বাসার ভাবিরা অলংকার কিনে জামাই নিয়ে ঘুরতে যায়। তুমি আমাকে নিয়ে কোথায় ঘুরতে গেছো বলো? সারাদিন তো আমাকে দেখলে দাসের মতন কাজ করাতে থাকো। তোমার আম্মুরে আঁকা বাঁকা কথা নিতে পারছি না। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তুমি কি করবে আমি জানি না, আমি ব্যাগ গুছাই দিয়ে আমি আমার আম্মুর বাসায় চলে যাব। তোমার বাসায় আমি আর থাকতে পারবো না। আমরা সারা রাত ধরে ডিউটি করব, দিন ভরে কাজ করব, আর দিনের বেলা তোমাদের কথা শুনবো নাকি সারাদিন? হ্যাঁ, আমরা কি মানসিক প্রেশারে থাকি না? একটু মানায় নিয়ে থাকলে কি হয়? হ্যাঁ, আর কয়টা দিন কষ্ট করো, মুরব্বী মানুষ, তারাও তো সংসারটা নিজে হাতে গড়ে উঠাইছে। একটু মানাই নাও। তুমি বলতেছো মানায় নিতে, আমি কি মানায় নেই না? মানায় নিতে 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 সংসারটা আজকে এই পর্যন্ত নিয়ে আসছি। এত কিছু করার পরে কোনো নাম নাই। তোমার মা বাংলা ছবি রিনা খানের মতো আমার সাথে আচরণ দিনের পর দিন করে যাচ্ছে, কোনো থামার নামগন্ধ নাই। তোমার বংশধরে শুধু ডায়াবেটিক্সের রোগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে আমার জীবনটা শেষ। তারপরে সন্ধ্যার সময় উঠে শুনে 50টা রুটি বানাতে হবে। আমি কি কাজের বুয়া নাকি? আমি এত কিছু করছি জীবনে বাপের বাসায়, তোমার বাসায় এসে করতে করতে আমার হাতটা একবারে পুরো শেষ হয়ে গেছে। আমি আর পারতেছি না। তুমি থাকো তোমার এই শখের সংসার নিয়ে। আমাকে তুমি তাড়াতাড়ি আমার বাপের বাসায় রেখে আসো। আমি আর থাকবো না তোমার বাসায়। আমি আজই চলে যাব আমার বাচ্চাটা নিয়ে। আমার বাচ্চাটাকে নিয়ে আমার জীবনটা একবারে অধৈর্য করে ফেলছে। এ বাসাতে আমি আর থাকতে পারতেছি না। রাখলাম। আবার পোলিং এর টাইম হয়ে গেছে। রেস্ট টাইমে আসলে তোমাদের ঝগড়া শুনতে শুনতে রেস্ট টাইমটা শেষ হয়ে যায়। রুমে আসলে সিনিয়র কথা শোনায়, আর রেস্ট টাইমে তোমরা কথা শোনো। আহারে জীবন।